আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পাউরুটি দিয়ে ক্লে তৈরি করব। কিভাবে পাউরুটি দিয়ে ক্লে তৈরি হয় চলুন আমরা দেখি। একটি পাউরুটি থেকে প্রথমে আমরা 4টি পাউরুটির পিস নিয়ে নিব। আর এই পাউরুটি পিসের চারিদিকের যে ব্রাউন কালারের শক্ত অংশটা আছে, ছুরি দিয়ে আমরা এই ব্রাউন কালারের অংশটা কেটে ফেলে দিব, যাতে ভিতরে নরম অংশটা দিয়ে আমরা ক্লে তৈরি করতে পারি। এই পাউরুটির টুকরোগুলোকে আমরা একটা ব্লেন্ডারের করে নিয়ে সেটাকে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। তো চলুন আমরা ব্লেন্ডারে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে ব্লেন্ড করে আনি। আর এই ব্রেড ক্রাম্ব দিয়ে যে সুন্দর স্মুথ একটা ক্লে তৈরি হয়, সেটার জন্য দরকার হবে প্রথমে একটা বাটিতে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। আর সেই পাউরুটি ক্র্যাবগুলো দিয়ে দিব। ব্রেড ক্র্যাবগুলো দিয়ে আমরা 1 চামচ জিঙ্ক পাউডার দিব, আসলে 1.5 টেবিল চামচ হবে। আর 1.5 টেবিল চামচ চক পাউডার দিয়ে দিব। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে এটার সাথে আমাদের দিতে হবে আইকা গাম। এর আগে আমাদেরকে ভ্যাসলিন নিয়ে নিতে হবে হাতে, এবং যেই কাঠের চামচটা দিয়ে আমরা নেড়ে নেড়ে কাজ করব সেটাতে ভ্যাসলিন লাগিয়ে নিতে হবে। আর এই ভ্যাসলিন লাগানোর জন্য আঠাটা একটু কম লাগবে, আইকা গামে কিন্তু অনেক আঠা, সেটার জন্য আমাদের এই ভ্যাসলিনটা অবশ্যই দিতে হবে। তো আমরা এই সব কিছুর সাথে আইকা গামটা দিয়ে দেব। দিয়ে সেই কাঠের চামচটা দিয়ে আস্তে আস্তে আইকা গামটা এই কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব, জিঙ্ক পাউডার আর চক পাউডারের সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আস্তে আস্তে। এখানে অনেকটুকু সময় লাগবে, কিন্তু আমাদেরকে আস্তে আস্তে এভাবেই মেশাতে হবে। তখন মেশাতে মেশাতে যদি দেখি যে একটুখানি নরম নরম মনে হচ্ছে, আমি তখন একটু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনারাও দেখবেন যাতে সুন্দর হয়, স্মুথ হয়, এই জন্য একটু একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। দিয়ে এটাকে একটা সুন্দর ডো বানাতে হবে। কাঠি দিয়ে নাড়ার পরে যখন একটু হয়ে যাবে, তখন কাঠের চামচটা রেখে আপনাকে হাতে কর্নফ্লাওয়ার মেখে ডোটা বানিয়ে নিতে হবে। এই ডোটা একটু বানাতে সময় লাগে, তবে একবার বানানো হয়ে গেলে আপনি এই ক্লে দিয়ে অনেক ধরনের শোপিস, ফল, ফুল এগুলো বানাতে পারবেন। এইগুলো কিভাবে বানাতে হয় অয়েল কালার মিশিয়ে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, এবং আমি আশা করি আমার সাথে সাথে আপনারাও যখন সময় পাবেন অবসর সময়ে কাজ করার পরে তখন বানানোর চেষ্টা করবেন। তো আমি ময়ানটা করে নিলাম। বেশ অনেকটুকু সময় লাগে, এখানে ধৈর্যের সাথে কাজ করতে হবে। তো এই ময়ানটা হয়ে গেলে আমার কাজ এখনও শেষ হয়নি। আমি ইতিমধ্যে চুলায় একটা তাওয়া বসিয়ে রেখেছি, পুরনো তাওয়া। ওই তাওয়ার মধ্যে 1/2 টেবিল চামচ ভ্যাসলিন দিয়ে নেব। ভ্যাসলিন দিয়ে হালকা আঁচে গরম করে নিতে হবে তাওয়াটাকে। ভ্যাসলিনটা গলে গেলে তখন সেই বানিয়ে রাখা ডোটা আমি আস্তে আস্তে চেপে চেপে এই তাওয়ার মধ্যে সেঁকে নেব। দেখবেন যাতে হাতে গরম না লাগে, মানে যাতে গরম সহ্য করার মতন হয়, সেই রকম হালকা আছে অল্প অল্প করে চেপে চেপে এটাকে সেঁকতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা একটা স্মুথ, নরম, সুন্দর ডো তৈরি হচ্ছে, ততক্ষণ আমাকে চেপে চেপে এইভাবে সেঁকে নিতে হবে।
ধৈর্যের সাথে একবার কাজটা করতে পারলে আপনি অনেক দিন পর্যন্ত এই ক্লেটা কাজে লাগাতে পারবেন। এই তো হয়ে গেল আমার ডো তৈরি করা। এখন এই ডোটাতে আমি প্লাস্টিকের কাগজ দিয়ে পেঁচিয়ে রাখবো। আপনারা যে কোনো পলিথিনের ব্যাগ বা জিপলক ব্যাগে করে ভরে রাখবেন, যাতে করে এই ডোটা অনেক দিন ধরে ভালো থাকে, যাতে বাতাসে না লাগে। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগের মধ্যে বা পলিথিনে এই ক্লেটা সংরক্ষণ করবেন, বাতাস যাতে না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। সুন্দর করে এভাবে কাগজে মুড়িয়ে রাখবেন প্লাস্টিক দিয়ে। প্লাস্টিকে মোড়া হয়ে গেলে ডোটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন সংরক্ষণের জন্য। বক্সটাতে যেন বাতাস না ঢুকে সেই দিকে লক্ষ্য রাখবেন। পরবর্তীতে আমরা এই ডোটা দিয়ে বিভিন্ন ফুল ফল এগুলো অয়েল কালার মাখিয়ে আমরা করতে পারবো। এই তো আমার হয়ে গেল ডো তৈরি করা পাউরুটি দিয়ে হোয়াইট ক্লে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা শিখব। আপনাদের সাথে কাজ করতে করতে এর মধ্যে বৃষ্টি এসে গেল। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে হাজির হব সুন্দর সুন্দর শোপিস তৈরি করা নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।